হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে, তাদের এসএসসি পরীক্ষা কিন্তু পরের দিন অর্থাৎ 14 তারিখ, তাই না? তো 14 তারিখে যে পরীক্ষাটা হবে তার যতগুলো সাবজেক্টের উপরে সাজেশনস রয়েছে তার সাজেশনস নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে লাস্ট মিনিট সাজেশন কি কি পড়তে হবে 2026 এর জন্য, সেই নিয়ে আজকে স্টাডিং দ্য আর্কিটেকচার অ্যান্ড আর্টিফ্যাক্টস অফ নর্থ বেঙ্গল এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। তো 10 নম্বরে যেই প্রশ্নগুলো পড়বে তার মধ্যে প্রথমত রয়েছে জল্পেশ মন্দিরের স্থাপত্য শৈলী এবং বৈশিষ্ট্য আলোচনা করো। ক্লিয়ার? নেক্সট, টংসা গোম্পা বা গুম্বাহাটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। গিং মনাস্ট্রি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। সেন্ট অ্যান্ড্রু চার্চ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। কোচবিহার রাজবাড়ি সম্পর্কে, আচ্ছা দামসাং গাড়িটা কিন্তু 6 অথবা 3 এর জন্য ইম্পর্টেন্ট। গোসানিমারি রাজপাটের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আবিষ্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। জগজীবনপুর মহাবিহার সম্পর্কে যা জানো লেখো। নলরাজার গড় সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। আলিপুরদুয়ারের বক্সা দুর্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। কোচবিহারের রাজ্য জাদুঘর সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, মালদা জাদুঘর সম্পর্কে হালকার উপর করে পড়ো। দেন কিভাবে উত্তরবঙ্গের জাদুঘরে প্রাপ্ত প্রত্নবস্তুর মাধ্যমে উত্তরবঙ্গের ইতিহাস প্রতিফলিত হয় তা আলোচনা। দেন স্থাপত্য বলতে কি বোঝায়, উত্তরবঙ্গের স্থাপত্য শৈলী আলোচনার ক্ষেত্রে এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব ব্যাখ্যা হালকার উপর দিয়ে এটাও পড়বে। দক্ষিণ দিনাজপুরের বানগড় সম্পর্কে, এটাও হালকার উপর দিয়ে 6 অথবা 3 আসতে পারে। এটা খুব ভালো করে পড়বে। অক্ষয় কুমার মৈত্রেয় মিউজিয়ামে সংরক্ষিত ভাস্কর্য প্রত্নবস্তুগুলি উত্তরবঙ্গের পাল ও সেন যুগের শিল্পরীতির পরিচয় হিসেবে কতটুকু গুরুত্বপূর্ণ, এই কয়েকটা প্রশ্ন পড়বে। এর পরবর্তী পার্ট 2 ভিডিও আসবে যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন তোমাদের সঙ্গে 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, পার্ট 2 ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।